তারপর আসলো সেই বাস। বন্ধুরা, সকালে রেলে চড়ে আগরতলা থেকে মনু আসলাম শুধুমাত্র স্টেশনের ঠিক ডান দিকেই রয়েছে সেই বিখ্যাত হোটেল মাইমি হাঙ্গার হোটেল। এই হলো মনু স্টেশন থেকে আমরা বেরোলাম। এখন আমরা যাচ্ছি সেই হোটেলে। মানুষ আসে, যেমনটি আমরাও আসলাম এখানে। আসলে তার আগের দিন এখানকার মালিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল আগামীকালকে 500 চিকেন বেম্বু করা হবে, কাউকে ফেরানো হবে না। তাই আমরা আসলাম, কিন্তু এসে দেখি এত পরিমাণ ভিড়, ভাবলাম আমাদের বোধহয় আজকে আর সেই চিকেন বাম্বু খাওয়া হবে না। তখন আমি আমাদের গ্রুপ লিডার মৈনাক দাকে গিয়ে বললাম, তখন আমাদের গ্রুপ লিডার মৈনাক দা ভেতরে গিয়ে মালিককে জিজ্ঞাসা করলেন যে কিভাবে খাওয়া যাবে। এটা মৈনাক দা খাওয়ান ভাবনে আছে। ওদিকে আমাদের পেটের ক্ষুধা একেবারে মাথায় চলে এসছে। তারপর চারদিকে 4টি চেয়ার, কিন্তু আমরা 5 জন। তখন মৈনাকদা রান্নাঘর থেকে গিয়ে আরেকটি চেয়ার নিয়ে আসলো, বসে গেলাম খেতে। ঠিক তখনই কলা পাতায় করে চলে আসলো সেই বিখ্যাত খাবার, বাঁধাকপি সেদ্ধ, শুটকি পোড়া, ডাল, বেগুন ভাজা, সঙ্গে পেঁয়াজ লেবু তো আছেই। এক কামড়ে ঝাক্কাস শুটকির পোড়া। তারপর খেলাম চাকমাদের সেই বিখ্যাত বাঁধাকপি সেদ্ধ। আসলে বাড়িতে হলে এমনটা জীবনও খেতাম না। কেমন খাইতেছ গো? খাবার সময় তো বলতে নেই কথা, কিন্তু আমি যদি না বলি কথা মনের ও ব্যথা। খাবার খুবই ভালো এবং অনেক আকর্ষণীয়, তাই খাবো নাকি তুলবো ছবি সেটাই ভেবে পাচ্ছি। সাহেব কেমন লাগছে গো? সাহেব খুব ভালো, দুর্দান্ত। বেম্বুর লেগে এত দূর থেকে আইছি, বেম্বু লাগবো। আমরা তো দূর থেকে আইছি, আর সময় কথা বলতে নেই। আমাদের সঙ্গে রেসিপিগুলোর পরিচয় করে দিচ্ছে সেই ট্রেডিশনাল রাঁধুনিদের সঙ্গে কাজ করে আদিত্য। সে উদয়পুরে একটা আউটলেট চালাবে এরকম একটা প্ল্যান নিয়ে এসছে। রেসিপি চুরি করার ইসেতে সে কিচেনে ঢোকার চেষ্টা করেছিল, এখন ধরা পড়ে চুপচাপ খেয়ে নিচ্ছে। বাইরে, তার জন্য বাইরে ছিল। ফের কমেন্ট্রি চূড়ান্ত লেভেলের। আমাদের জন্য তৈরি করি আবার বেম্বু চিকেন বেম্বুটার লেগে আগরতলা থেকে আইছি এখানে। সেই বিখ্যাত বেম্বু চিকেন, যার জন্য আমরা আগরতলা থেকে সেই 2 ঘন্টা রেল যাত্রা করে চলে গেলাম মনুতে। বেম্বু চিকেনের জন্য রেল চইরা এই মনু আইলাম। ওদিকে আবার রেলওয়ে পড়ে গেল, আসছে প্রায় স্টেশন। কোনো রকম খেয়ে দৌড়ে এসে রেলে উঠে সেই আবার বাড়িতে চলে আসলাম।